সালাম, নমস্কার। গ্রাম বাংলা লোকাল থেকে আপনারা শুনছেন ইন্টারন্যাশনাল সংবাদ। যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, কে জিতেছে কে হেরেছে এই বিবাদে সমস্ত মিডিয়া তোলপাড়। 7 তারিখে যুদ্ধ শুরু, 10 তারিখে শেষ। তারপর থেকে ভারতের মিডিয়াতে বিজয়ের ঢোল বাজছে। ওপারে পাকিস্তানের মিডিয়া ও জনতা বগল বাজিয়ে নাচছে। শুনুন দুই দেশের বক্তব্যগুলি। ভারতের দাবি, পাকিস্তান চোরের মতো লুকিয়ে কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হানা করেছে, মা বোনেদের স্মৃতির সিন্দুর কেড়ে নিয়েছে। তার জবাব দিতে ভারতের জল, স্থল ও বায়ুসেনা যৌথভাবে অপারেশন সিন্দুর চালিয়ে বীরের মতো সরাসরি পাকিস্তানের বুকে আঘাত করে, মিসাইল মেরে উড়িয়ে দেয় জঙ্গি ঘাঁটিগুলিকে। নিহত হয় শত শত আতঙ্কবাদী। পাকিস্তানের এক সামরিক বিমান ঘাঁটির এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করে দেয় ভারত। পাকিস্তান তছনছ হয়ে যায়। পাকিস্তান যেসব মিসাইল ও ড্রোন হামলা চালায়, ভারত সেগুলিকে আকাশেই ধ্বংস করে দেয়। তাই হতাশ হয়ে পাকিস্তান বিভিন্ন দেশের কাছে যুদ্ধবিরতির জন্য আবেদন করতে থাকে এবং ভারতের কাছে পাকিস্তান আশ্বাস দেয় ভবিষ্যতে ভারতের বিরুদ্ধে কোনো জঙ্গি কার্যকলাপে মদদ দেবে না তারা। সারা বিশ্বের কাছে ভারতবর্ষের এক শক্তিশালী ছবি ফুটে উঠেছে, আর পাকিস্তানের ছবি ধূমিল হয়েছে। অপরদিকে পাকিস্তানের দাবি, ভারতকে উপযুক্ত জবাব দিয়েছে পাকিস্তান। ভারতের কয়েকটি যুদ্ধ বিমান তারা ভূপাতিত করেছে। আন্তর্জাতিক সংস্থা IMF-এর কাছ থেকে তারা বড় ঋণ পেয়েছে। তার মানে আন্তর্জাতিক সংস্থার কোনো বাধা নেই তাদের উপর। আমেরিকা ভারত ও পাকিস্তানকে সমান চোখে দেখছে এবং আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কাশ্মীর সমস্যা সমাধানে মধ্যস্থতা করতে চেয়েছে, তাই তারা বিজয়ের নাচ নাচছে। আমরা দেখেছি ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ লম্বা সময় ধরে চলছে, কিন্তু ভারত ও পাকিস্তানের যুদ্ধ 3-4 দিনেই বন্ধ হয়েছে। তাই এই যুদ্ধের সঠিক বিশ্লেষণ করে দেখা যাচ্ছে এখানে কারুর জয় বা পরাজয় কিছুই হয়নি। এখানে যুদ্ধবিরতি হয়েছে শান্তি প্রতিষ্ঠার জন্য। দুই দেশের মিডিয়াতে যতটা গর্জন ছিল ততটা বর্ষণ কিন্তু হয়নি। তবে একটা কথা জোর দিয়ে বলা যায়, বিশ্বে খুব অল্প সময়ে যুদ্ধ বন্ধ ও শান্তি স্থাপনে যে দুই দেশ অধিকার করেছে প্রথম স্থান, তারা হলো ভারত আর পাকিস্তান। ওদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে সে নাকি ভারত ও পাকিস্তানকে ব্যবসা বন্ধের ধমকি দিয়ে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করেছে। ট্রাম্পের পুরাতন ও নতুন বক্তব্যগুলি বিশ্লেষণ করে কথা বলা যায় যে, ট্রাম্পের বক্তব্য ও মতিগতি আর পাগলা ষাঁড়ের গতিবিধির মধ্যে কোনো পার্থক্য নেই। পাগলা ষাঁড় যেমন কখন কোন দিকে যাবে বোঝা যায় না, ট্রাম্পের মানসিকতাও ঠিক তেমন। সে কখনো বলে কানাডা আমেরিকার 51তম রাজ্য, কখনো বলে গ্রিনল্যান্ড কিনে নেব, পানামা খালের নিয়ন্ত্রণ থাকবে আমেরিকার হাতে, গাজার জনতা গাঁজা খালি করে দাও, আমি গাজার পুনর্নির্মাণ করব। আবার ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কিকে বলে তুমি রাশিয়ার সঙ্গে যুদ্ধে পারবে না, হেরে যাবে, তুমি যুদ্ধ বন্ধ করো। কাশ্মীরের সমস্যা 1000-1500 বছরের পুরাতন সমস্যা, আরও কত কি। ট্রাম্পের গল্প শুনে লাভ নেই, সে শুধু আমেরিকার প্রেসিডেন্ট, অন্য কোনো দেশের নয়। কিন্তু ভারত ও পাক যুদ্ধবিরতি ও কাশ্মীর সমস্যা নিয়ে ট্রাম্প যা বলছে তা নিয়ে ভারত সরকারের একটা পরিষ্কার বক্তব্য জনতার সামনে আসা প্রয়োজন। আজ এই পর্যন্ত। সাবস্ক্রাইব করুন গ্রাম বাংলা লোকাল।